মহান আল্লাহ তাআলা বান্দার উপরে যে সমস্ত কারণে রহমত বর্ষণ করেন তার একটা কারণ হচ্ছে জিকির। আল্লাহ তাআলার জিকির করলে আমরা 2 জুমাতে মানে গত জুমার আগের জুমায় জিকিরের উপরে আলোচনা করেছিলাম। জিকির মানে আল্লাহ তাআলাকে স্মরণ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ বা আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা। এই যে শব্দগুলো উচ্চারণ করা, এই শব্দগুলোর সবই হচ্ছে জিকির, মানে আল্লাহকে স্মরণ করা। তো যখন বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করে তখন আল্লাহ তাআলা বান্দার উপরে অনুগ্রহ করেন, দয়া করেন, এবং সেই দয়াটা আবার আখিরাতে গিয়ে বান্দার সাথে সংযুক্ত হয়। তো জিকিরের সবচেয়ে বড় রহমত আল্লাহ তাআলা বান্দার উপরে কি দেন? আল্লাহ তাআলা জিকিরের সবচেয়ে বড় রহমত যেটা বান্দার উপরে দেন, মহান আল্লাহ তাআলা বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারপরের শেষের অংশের দিকে মহান আল্লাহ তাআলা বলছেন যে الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। الذين آمنوا নিশ্চয় যারা ঈমান এনেছে, তাতমাইন্ন কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির করার মাধ্যমে তাদের আত্মা প্রশান্তি পায়। আলা নিশ্চয়, অবশ্যই, তোমরা শোনো মনোযোগ দিয়ে, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার জিকির করার মাধ্যমে হৃদয় প্রশান্তি লাভ করে। এখানে আপনাকে আগে একটা জিনিস বুঝতে হবে যে একটা মানুষ যখন ঈমান আনে, মানে যখন সে মনে করে নিজেকে যে আমি মুসলিম, যখন তার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস প্রবেশ করে, তখন একটা হচ্ছে কাফেরের হৃদয় আর একটা হচ্ছে মুমিনের হৃদয়। কাফেরের হৃদয় থেকে যখন একজন মানুষ মুমিনের হৃদয়ে পরিবর্তিত হয়ে যায়, তখন শরীরের খাবারের মতো হৃদয়েরও খাবার আছে। তো হৃদয় যখন ঈমান আনে, অন্তর যখন ঈমান আনে, তখন অন্তরের খাবার হচ্ছে আল্লাহ তাআলার জিকির। একটা কাফের মানুষ, অমুসলিম মানুষ, সে মজা পায় কিসে? সে টাকা ইনকামে মজা পায়। সে আনন্দ উৎফুল্ল লাভ করে কিসে? প্রবৃত্তির অনুসরণ করার মাধ্যমে। সে দুনিয়ায় আনন্দ লাভ করে কিসে? নারী নিয়ে যখন সে ব্যস্ত থাকে তখন সে আনন্দ লাভ করে। কিন্তু একজন মুমিন যে ঈমান এনেছে, সে যদি ঈমান আনার পরে পাপ কাজ করতে থাকে, নারীতে ব্যস্ত হয়ে যায়, মদ জুয়া খারাপ কাজে ব্যস্ত হয়ে যায়, তখন তার হৃদয়টা মারা যেতে থাকে এবং তার অন্তরের অস্বস্তি বেশি হতে থাকে। তো মুমিনের হৃদয়ের খাবার হচ্ছে জিকির। তো যখন এখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আরো স্পষ্ট করে বলেছেন, উনি বলছেন যে আয-যিকরু লিল কলবি মাসালুল মা'i লিস-সামাক ফাকাইফা হালুস সামাকি ইযা ফারাকাল মা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, জিকির হৃদয়ের জন্য মাছের পানির ন্যায়। মানে মাছ যেমন পানির বাইরে নিয়ে গেলে ছটপট ছটপট করতে থাকে, হৃদয়কে যখন আল্লাহ তাআলার জিকির বিহীন করা হয় তখন হৃদয় এরকম ছটপট ছটপট করতে থাকে, শান্তি পাওয়া যায় না, অশান্তি। কেন জানি শান্তি পাচ্ছি না, কেন জানি দুশ্চিন্তা কাজ করছে। তো জিকিরের যেটা সবচেয়ে বড় ফায়দা, যেটা সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় করুণা, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা জিকিরকারী হৃদয়ে প্রশান্তি দান করে। এটা হচ্ছে দুনিয়ায় 100 টাকা ইনকাম করেও সুখে থাকে মানুষ, 200 টাকা ইনকাম করেও মানুষ সুখে থাকে, তার আত্মা প্রশান্তি পায়। আর প্রশান্তির দ্বিতীয় স্তর হচ্ছে যে যখন কিয়ামতের দিন সারা পৃথিবীর মানুষ দিক বিদিক ছুটে বেড়াবে, নিজেদের আমল নামা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকবে যে আজকে আমার আমল নামা কোন হাতে দেওয়া হবে, এটা নিয়ে যখন মানুষ চিন্তা করবে, মানুষ যখন কোনো শান্তি পাবে না, তখন মহান আল্লাহ তাআলা কিছু মানুষের হৃদয়ে শান্তি দান করবেন কিয়ামতের দিন। ওই শান্তি কাদের হৃদয়ে দান করবেন? যারা দুনিয়াতে মহান আল্লাহ তাআলার জিকিরে নিজেকে ব্যস্ত রাখত। এখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো একটা কথা বলেছেন যে আয-যিকরু লিল কলবি মাসালুল গিযাই লিল বাদান ফাইযা ফাকাদাহুল কলবু
সারা কাল জাসাদিল জাই'। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি বলছেন যে জিকির হচ্ছে হৃদয়ের জন্য খাবারের মতো। যখন মানুষের শরীরে খাবার দেওয়া হয় না, তখন মানুষের শরীর যেমন ধীরে ধীরে নেতিয়ে পড়তে থাকে, ঝিমিয়ে যেতে থাকে, ওই রকমভাবে একজন মুমিন যখন জিকির, আল্লাহ তাআলাকে স্মরণ করা, দিন রাত 24 ঘন্টা আল্লাহ তাআলাকে স্মরণ করার কিন্তু কোনো সময় নাই। যে কোনো সময় আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, যে কোনো মুহূর্তে স্মরণ করা যায়। হাজার কাজের মধ্যে ব্যস্ত থাকলেও আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়। আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা সবসময় বলা যায়। তো বান্দা যখন জিকির করে না, তখন নেতিয়ে পড়তে থাকে মানুষের হৃদয়, আর প্রশান্তি থেকে মানুষ দূরে সরে যেতে থাকে। তাহলে দ্বিতীয় কারণ, আমরা যদি আল্লাহ তাআলার কাছে রহমত এবং অনুগ্রহ চাই দুনিয়া এবং আখিরাতে, তাহলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির করতে হবে।